এই জায়গাটার নাম হলো লঙ্কা। বহুত নাম আছে, বহুত ফল আছে, সেগুলা নিল না, নাম রাখলো কি লঙ্কা। এ নাম কে রাখলো? এ লঙ্কা নামটা কে রাখলো? লঙ্কা নাম কেন? যেখানে তুমি রাজা হয়েছো, হে রাবণ, আমি তোমার প্রজা, আমি রামচন্দ্র, আমি অযোধ্যা নিপতি দশরথের জ্যেষ্ঠ পুত্র, আমি পিতৃসত্য পালন করতে এসেছিলাম বনে, পঞ্চবটী বনে। পঞ্চবটী বনে সবাই পিতৃসত্তাকে নিয়ে গিয়ে পালন করার চেষ্টা করে, কিন্তু সেখানে হয় কি, সীতা হারিয়ে ঘর আসে। আমি এসেছি পিতৃসত্য পালন করতে ক্ষিতি অফ তেজ পঞ্চবটী মরুদ্বমে। ক্ষিতি অফ তেজ মরুদ্বম, এই পঞ্চবটী বনে আমি এসেছিলাম পিতৃসত্য, পিতৃসত্তাকে পালনের জন্য। পিতৃসত্য পালনের জন্য আমি পঞ্চবটী বনে এলাম। আমি পঞ্চবটী বনে এসে সীতারে হারালাম, পঞ্চবটী বনে এসে সীতারে হারাইলাম। পঞ্চবটী বনে এসে সীতারে হারালাম, পঞ্চবটী বনে এসে সীতারে হারাইলাম। খুঁজিতে খুঁজিতে আমি লঙ্কাপুরে এলাম, খুঁজিতে খুঁজিতে আমি লঙ্কাপুরে এলাম। খুঁজিতে খুঁজিতে আমি লঙ্কাপুরে এলাম, খুঁজিতে খুঁজিতে আমি লঙ্কাপুরে এলাম। জটায় আমার সন্ধান দিল, জটায় আমার সন্ধান দিল, জটায় আমার সন্ধান দিল, জটায় আমার সন্ধান দিল। রাবণ রাজা নিয়ে গেল, এসে সন্ধান দিল, রাবণ রাজা নিয়ে কোথায় এসে সন্ধান দিল। আমার বাবার বন্ধু জটাই পাখি, ধীরে না ধীরে না ধীরে না 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 রাবণে দেখতে পায়, আরে ও ধীরে না না ধীরে না না ধীরে না 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 তার পথের মাঝে দিল বাধা, ধীরে না ধীরে না ধীরে না 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 তার প্রাণ হারাইতে হয়। আরে ও ধীরে না না ধীরে না না ধীরে না 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 জটাই পথের মাঝে রাবণকে বাধা দেওয়ার জন্য রাবণ করেছিল নির্যাতন, দেখেছিল প্রাণটুকু শুধু আমাকে বলার জন্য, রাম তোমার সীতা রাবণ রাজা, রাবণ রাজা তোমার সীতা রাবণ রাজা বাবা লঙ্কায় নিয়ে গেল। এইটুকু বলে জটায়ু পাখি প্রাণ যেত ছিল, বলবো বলে বেঁচে ছিল, বাবা আর তো প্রাণ নাই। সন্ধান দিয়ে জটাই পাখি প্রাণে মারা যায়। জটাইয়ের কাছে পেয়ে খবর গো, আমি গেলাম বা কোনখানে, লবণ সমুদ্রের মাঝে লঙ্কাপুরি আমি যাব বা কেমন, কেমন করে লঙ্কায় যাব, ওই রাবণের ঠাই, ওরে লবণ দরিয়ার মাঝখানেতে লঙ্কাপুরি হয়, যাওয়া তো সহজ নয়। সাগর পারে তাই যে দাঁড়ায়, সাগর পারে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, তাই তো, যদিও রাম বিশ্বের কর্তা,
যদিও রাম ভগবান, কিন্তু রাম আছে আত্মবিশ্বাস, তার পূর্বের কথা মনে থাকে না। পুলস্ত মুনির অভিশাপ, রামচন্দ্র যেদিন হিরণ্যকশিপুরকে বক্ষ বিদীর্ণ করে শব্দ করেছিল, হুঙ্কার শব্দ, পুলস্ত মুনির পত্নী ছিল গর্ভে সন্তান, সেই শব্দে প্রসব হয়ে গিয়েছিল। তাই পুলস্ত মুনি দিয়েছিল অভিশাপ, হে ভগবান, তুমি আবার যখন ধরার বুকে আসবে নেমে ভূভার হরণ করতে, তোমার পূর্বের স্মৃতি মনে থাকবে না, থাকবে না, থাকবে না। তাই রামের পিছনের কথা মনে পড়ে না। রাম যে কে, রামের পিছনের কথা রাম মনে করতে পারে না। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, সমুদ্র বাঁধা হলো, সমুদ্র বাঁধা হলো শত যোজন করে। প্রত্যেক দিন আমার নর বানর সৈন্যরা এই সমুদ্র বাঁধে, এই সমুদ্রকে বেঁধে আমি লঙ্কাপুরের দ্বারে দাঁড়াইলাম, লঙ্কাপুরে দ্বারে রাবণের সদর দ্বারে দাঁড়াইলাম, লঙ্কাপুরে দ্বারে দাঁড়াইলাম, সমুদ্র যাকে লঙ্ঘন করা যায় না, সেই সমুদ্রকে বেঁধে গেলাম। সমুদ্র বড় ব্যথা পায়, বলে প্রভু তুমি আমার বুকে যে বাঁধ দিলে, বাঁধো, ক্ষতি নাই, কিন্তু যেদিন তুমি ফিরে যাবে, আজকে বাঁধিয়ে তুমি যাবে লঙ্কায়, যেদিন তুমি ফিরে যাবে সেদিন যেন তুমি দয়া করে বাঁধটি ভেঙে দিয়ে যেও। তাই লঙ্কাপুরে যখন যাই তখন বাঁধ থাকে। এ লঙ্কা আছে প্রতি ঘরে ঘরে, প্রতি ঘরে ঘরে লঙ্কা আছে। এই লঙ্কায় প্রথম যখন যাওয়া হয় তখন বাঁধ থাকে, যাবার সময় বাঁধটা থাকে, যখন আসে তখন বাঁধটা আমনা আমনি ভেঙে যায়। যেদিন তুমি যাবে ফিরে ও গো দয়াময়, দয়া বাঁধ বাঁধিয়া তবে আমি লঙ্কার মাঝে যাই। আমাকে জিজ্ঞাসা করছে তোমাকে অনুমতি কে দিলে? আমাকে অনুমতি লাগবে? আমি কে সেটাই তো তুমি জানো না আমার কাছে, আমি কার কাছে অনুমতি নেব? তোমার ভাই রয়েছে একজন বিভীষণ নামে, সেই তো সন্ধান দিয়ে দিল, তা নইলে আমি জানবো কেন? তোমার ভাই বিভীষণ সেজন্য অনুমতি দিল, সঙ্গে করে সেজন আমায় লঙ্কাতে জানিল। সদর দ্বারে দাঁড়াইলাম, আমায় জিজ্ঞাসা করলে তুমি কে? আমি বললাম আমি দশরথের নন্দনের রামের লক্ষ্মণের দু ভাই। আমি দশরথের নন্দন, আমার একটা ভাই লক্ষ্মণ,
আর আমি দশরথ নন্দন রাম। জিজ্ঞাসা করলে তুমি কে? আমি জবাব দিলাম। বলে ভালো আছো তো? হ্যাঁ খুব ভালো আছে। যে রাজ্যের রাজা পরনারী ধর্ষণ করে, যে রাজ্যের রাজা পরনারী জোর করে নিয়ে ঘরে ভরে, যে রাজ্যের রাজার ৭২,০০০ নারী ঘরে থাকতেও যার কাম পিপাসার নিবৃত্তি হয় না, তাহলে সে রাজার রাজ্যে কত ভালো থাকতে পারে মানুষ। আমি তত ভালো আছি, তত ভালো আছি। এমন হলাম তোমার কাছাকাছি, তত ভালো আছি। আমাকে দর্শন করে জিজ্ঞাসা করছে, আগে জবাবগুলা দিয়ে দিই তারপরে প্রশ্ন করব। তোমাকে ভেবেছিলাম যোগী, এখন তো দেখি না যোগী তো তুমি নও। তোমার মাথায় ৫টা জটা, পরনে বলকল বাখল, স্কন্ধি ধনুর্বাণ হাতে, আবার গলদেশে পইতে। তুমি কোন জাতের ছেলে? কোন জাতের ছেলে? কোন জাতের ছেলে? কোন জাতের ছেলে? তুমি বলো বলো খুলে কোন জাতের ছেলে? বলো বলো খুলে কোন জাতের ছেলে? আমি কোন জাতের? আমি ক্ষত্রিয় নন্দন। আমার পিতা চারুচন্দ্র সিংহ, আমার পিতা দশরথ, যার নাম চারুচন্দ্র সিংহ, তাহার নন্দন। জাতিতে আমি হলাম ক্ষত্রিয়, জানাই বিবরণ। আমার নাম রামচন্দ্র সিংহ, আমার বাবার নাম চারুচন্দ্র সিংহ। 10 দিকে রথ চালিয়েছিল, তাই আমার বাবাকে দশরথ বলা হয়। 5টা জটা হয়েছে আমার, 5 ভাবের মাঝখানে পঞ্চভাবে পাই ভগবান দেখাবার কারণে। 5টা জটা 5টা ভাব, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর পঞ্চভাব পাই। শান্ত ভাবে মুনি ঋষিরা ভগবানে পায়, দাস ভাবে হনুমান। দাস ভাবে হনুমান ভগবানে পেল। সখ্য ভাবে বোঝ রাখা আর অর্জুন পেল। বাৎসল্যেতে মা যশোদা ভগবানে পায়। মধুর ভাবে পেয়েছিল সেই প্রেমময়ী রায়। 5টা ভাবের 5টা জটা, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। যে কোনো একটা ভাবকে আশ্রয় করি কেউ যদি সাধন ভজন করে, তাহলে ভগবানকে পেলেও পেতে পারে। কারণ পেয়েছে দাস্য ভাবে, পেয়েছে শান্ত ভাবে, পেয়েছে বাৎসল্য ভাবে, পেয়েছে মধুর ভাবে। আবার যদি তুমি ভাবো আমার মাথায় তেল নাই, বনবাসে আমি কোথায় তেল পাবো? তেল বেনে হয়েছে জটা গো। শোনো রাবণ তুমি, তোমার যেমন জিজ্ঞাসা হয়েছে জবাব দিলাম তাই আমি। ধনুর্বাণ বনবাস করব, সাপ আছে, ব্যাঙ আছে, সিংহ আছে, ভালুক আছে, কত হিংস্র জন্তু আছে। আসবে যখন কাছে অস্ত্রের আঘাত পাবে, তারা ফিরে যাবে পাছে। যখন হিংস্র জন্তুগুলো আমাকে হিংসা করতে আসবে, আমি অস্ত্র দিয়ে তাদের তাড়িয়ে দেব। তাই আমার ধনুর্বাণ, আমি ক্ষত্রিয় নন্দন, আমার গলায় পইতে ক্ষত্রিয়দেরও হয়। আমার পোশাক কেজে নিয়ে পরিয়ে দিয়েছে গাছের বাগল হয়। মা কই কে রাজ পোশাক আমার খুলে নিল।
বস্ত্র পরিয়ে দিয়ে আমায় বনে পাঠাইল। রাজার পোশাকে পরিয়েছিলাম গো বসবো সিংহাসনে। কইকেয়ী মা পর চেয়েছে আর বসা হবে কেন। একবারে রামচন্দ্র বনবাসে যাবে, আর একবারে ভরতে সিংহাসনেতে বসবে। তাই পড়েছি গাছের বাকল, ওটা হলো পট্টবস্ত্র, মটকার কাপড় বলে গাছের ছাল, পাট গাছের ছাল দিয়ে তৈরি হয়েছে ওই কাপড়টা, তাই ওটাকে পট্টবস্ত্র বলে, শুদ্ধ কাপড় বলে। গোদা বাংলায় বলে ছাল মটকা। রাবণ পড়ে রয় যোগী সেজে রাবণ রাজা গো। একদিন যে যায় পরে পরে হবে আলোচনা, শোনো হে রাবণ আমি হলাম রামচন্দ্র ক্ষত্রিয় নন্দন। তাহলে বুঝতে পারলে আমার জটা কেন, আমার বইতে কেন, আমার বাকল পরা কেন, আমার কাঁধে ধনুর বাণ কেন। প্রশ্ন করছে তোমার হবে বনবাস, তবে কেন সীতা এলো? লক্ষণে বা কেন তোমার পিছনেতে এলো? লক্ষণ যে আমার ভাই, কথা হইয়াছে জন্মের আগে থেকে। যখন যজ্ঞ হয়েছিল আমার মায়ের কাছে ভাগ চেয়েছিল, সুমিত্রা বলেছিল দিদি আমি কি মা হইতে পারবো না। বলে যদি মা হতে হয় তাহলে আমার ছেলের অনুগত হতে হবে, এই যজ্ঞের হবেই আমি তোমাকে ভাগ দেব। তাহলে কৌশল্যা যেটা দিয়েছিল সেটা হলো লক্ষণের জন্ম, আর কইকেয়ী যেটা দিয়েছিল সেটা হলো শত্রুঘ্নের জন্ম। তাই শত্রুঘ্ন থাকবে ভরতের পাশে আর লক্ষণ থাকবে রামের পাশে। এটা জন্মের আগে থেকে ব্যবস্থা হয়ে আছে। এক দেহেতে চার বস্তু, বস্তু মহাশয় আলাদা তো কেউ নয়, একে চার চারি এক। এবার লক্ষণ বলছে দাদা গো আমি তোমার সঙ্গে যাব। সীতা বলে পতি সেবার জন্য আমি যাব। তাহলে সতীর কর্ম হলো পতি সেবা করা, সীতা এলো পতি সেবা করতে, লক্ষণ এলো ভাতৃপ্রেম বজায় রাখতে। মায়ের কথা মতো করলো অনুধাবন। তাই রাম লক্ষণ আর সীতা তিনজন করলো বনেতে গমন। সামনে চলছে রাম, পিছনে চলছে সীতা, সীতার পিছনে চলছে লক্ষণ। রাম হলো পরব্রহ্ম, সীতা হলো মায়া, আর লক্ষণ হলো জীব। জীব ভগবানের দেখা পেয়েছে না, মাঝখানেতে মায়া রয়েছে, মাঝখানেতে মায়া রয়েছে। মায়া পর্দারে তুলতে হবে, মাঝখানেতে মায়া রয়েছে। রামায়ণের ছবিতে দেখবেন আগে চলছে রাম, পিছনে চলছে সীতা, তার পিছনে চলছে লক্ষণ। প্রশ্ন করছে লক্ষণ এলো কেন, সীতা এলো কেন? এদের তো বনবাস নয়। হ্যাঁ এদের বনবাস ছিল না। কইকেয়ী বর চেয়েছিল রাম যাবে 14 বছরের জন্য বনবাস। রামকে ভালোবাসে তাই এসেছে লক্ষণ। সীতা ওর স্বামী সেবা করার জন্য এসেছে, তাতে তোমার কি হলো? তোমার কি হলো? কাছে বলা গেল তোমার কি হলো? আগে বলা গেল তোমার কি হলো? শেষ জিজ্ঞাসা করছে খরম পেলিয়ে কোথায়? খরম হলো জুতো, কাঠের তৈরি।
আচ্ছা জুতো কোথা পাওয়া যায়? এক প্রশ্ন, যুদ্ধ কোন কেমন? হ্যাঁ, জুতো কোথা কিনতে পাওয়া যায়? সোনার দোকানে, গাঁজার দোকানে, মদের দোকানে, বেশ্যালয়ে পাওয়া যাবে? কেউ বেশ্যালয়ে গিয়ে জুতো বলে খরম দাও তো ভাই, জুতো দাও তো ভাই, পাওয়া যাবে? সোনার দোকানে গিয়ে জুতো চাইলে পাওয়া যাবে? হ্যাঁ, মদের দোকানে গিয়ে জুতো চাইলে পাওয়া যাবে? আবগাড়িতে গাঁজার দোকানে গিয়ে জুতো চাইলে পাওয়া যাবে? পাবেন? পাবেন না। তাহলে জুতো যেখানে তৈরি হয় সেইখানেই পাবে। খরমটার এত দাম হইল কেন? খরমটা সিংহাসনে ভরত বসাই যেখানে রাম পড়ত খরম, রাম খরম পড়ত। এই রামের পায়ে যে খরমটা পড়া থাকতো, এই খরমটা কোন গাছ দিয়ে তৈরি হয়েছে সেটা তোমার জানা না। যে গাছটা দিয়ে খরমটা তৈরি হয়েছে সেই গাছ থেকে একটা নৌকাও হয়েছিল, মাধব বাটুনি। যে নৌকা রামের পায়ে থেকে সোনা হয়েছিল। রাম কি বনে বনে ঘুরেছিল? আর কাঠ থেকে নাই পায়ে? আর কি কোনো কাঠ ছিল না বনে? কেন মাধব বাটুনি সেই নৌকাটা সোনা হলো? যে গাছটা রামায়ণ লেখক কে, এই রামায়ণটা লিখলো কে? বাল্মীকি। বহু কথা। এই বাল্মীকি ছিল কে? রত্নাকর। রত্নাকর তো আমরা সবাই ঘরে ঘরে, আমরা সবাই মানুষ মারি বাবা। যতদিন ক্ষমতা থাকে, যতদিন যৌবন থাকে, আমরা প্রত্যেকেই মানুষ মারি। তবে এক লক্ষ্য করে, একটা দুটো নয় বাবা। একটা দুটো মানুষ মারলে যাবজ্জীবন হইতে পারে, ফাঁসি হইতে পারে। কিন্তু এই যে আমরা মানুষের দল, সজ্ঞানে প্রত্যেক দিন আপন ঘরে এক লক্ষ করে মানুষ মারি, মার্ডার কেসের আসামি আমরা। তাহলে কত যাবজ্জীবন হবে, কতবার ফাঁসি হবে? হরির হাইকোর্টে যেদিন বিচার হবে, যেদিন হরির হাইকোর্টে বিচার হবে, সেদিন কতবার ফাঁসি হবে, কত যাবজ্জীবন হবে। হ্যাঁ, আমরা মার্ডার কেসের আসামি। রত্নাকর চাবন মুনির পুত্র মানুষ মারছে। ব্রহ্মা গিয়ে বললো, হারে তোর পাপের ভাগ কে নেবে? বলে আমার মা আছে, বাবা আছে, বউ আছে, তারা নেবে। বলে একবার জেনে আয় তো। বলে আমি জানতে দেবার, তুমি পালিয়ে যাও। বলে আমি যাবো না, আমাকে বেঁধে দে। গাছের লতা পতা দিয়ে বেঁধে জিজ্ঞাসা করলো বাবার কাছে, মায়ের কাছে, অর্ধাঙ্গিনীর কাছে। বললে আমরা কেউ নেব না, পুণ্যের ভাগ নেব। অর্ধাঙ্গিনীকে বললো, তোমার জন্যই তো সব করেছি আমি, যা পেয়েছি তোমার হাতে দিয়েছি। তারপরে তোমার পাপের ভাগটা আমি নিতে পারবো না, যদি পূর্ণ হয় তাহলে অর্ধেক আমি পাবো, আমি তোমার অর্ধাঙ্গিনী। বলো তাহলে কেউ নেবে না যখন, তখন এ কাজ আর করা যাবে না। ছুটে গিয়ে ব্রহ্মার চরণে জড়িয়ে ধরে বলল, প্রভু দয়াময়, আমি কেমন করে মুক্তি পাবো? তোমার কাছে জেনে নেব, একমাত্র মুক্তি হলো নাম। স্নান করতে পাঠাইলো, পুকুরে জল ভয়ে লুকিয়ে গেল। কুমণ্ডলের জল দিয়ে শুদ্ধ করে কানে দিল নাম। কোন নাম? এই নাম। এই নাম কোন নাম? রাম নাম। রাম নাম দিল। রাম নাম বলো বলি মুখ দিয়ে বেরোইছে না। এত বড় পাপী, রাম বেরোইছে না। রাম বাইর হচ্ছে না জিভ দিয়ে। সম্মুখে একটা বৃক্ষ, তার একটা ডাল আছে মরা। বলে রত্নাকর, এই বৃক্ষের এই ডালটা কেমন? তারপরে ডালটা মরা। বলো তুমিও বলো মরা। ডালটা যখন মরা, তুমিও বলো মরা। কেন? মরাটা সহজ, ধরপর 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 করে মানুষ মরবে। কিন্তু বাঁচাটা বড় কঠিন বাবা। মরার জন্য ছটফট 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 করবে যতক্ষণ না মরেছে, ছটফটানি যাবে না। কিন্তু মল্লিক ছটফটানি বন্ধ। মরাটা সোজা, বাঁচাটা বড় কঠিন। তাই মরাটা সোজা না, তুমি মরা মরা করো, মরা মরা করো। আমার কথা ধরো, মরা মরা করো, আমার কথা ধরো, মরা
যে 60,000 বছর গেল, তারপরে তে ব্রহ্মা একদিন জানিয়ে ফিরে এল, বাল্মীকিতে ঘিরে নিল, আর তো দেহ নাই, কেবল একটা শব্দ ওঠে, আর কিছু নাই, কেবল বলে মরা মরা। শনিবারে ভাই মরা 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 করে রামে হয়। আপনারা জিহ্বা সংযত করে বারবার বলুন মরা 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 মরা। রাম আসিবে ভাই, জল ছিটিয়ে দেহ খানা বাহিরি করে নেয়। বাল্মীকিতে ঘিরে ছিল বাল্মীকিতে ভাই, উই পোকা বাল্মীকি বটে জানেন তো সবাই। মাটির তলায় থাকে উই পোকা, থাকে বাল্মীকি বলে। বলে তোমাকে বাল্মীকি যখন ঘিরেছে, আজ থেকে তোমার নাম হলো বাল্মীকি মুনি। বলে আমি কি করব, যে নামে তোমার কানে লিখে রাখো তুমি, জগৎবাসী করিবে লেখা গো নামের কাহিনী। এ নাম তুমি লিপিবদ্ধ করো, লেখো। বাল্মীকি লিখতে পারছে না। তমাশা নদীর তীরে বাঁধে বাঁধে চলছে, আর গাছের ডালে এক ক্রুঞ্চারা ক্রুঞ্চি মধুর সম্ভাষণ মর্ত। একজন ব্যাট তলাতে সার তলা জোগাইছে, আর এরা দুজনা মধুর সম্ভাষণ মর্ত। বাল্মীকি দেখলো সর্বনাশ, এই মধুর মিলন ভেঙে যাবে। থামো বাদ, মা নিষাদ প্রতিষ্ঠাং শাশ্বত সমাগম সমা, দুই কুঞ্চ মিথুন দেখো মুদ্ধি কামতম। শোকে থেকে শ্লোকে জন্ম হলো গো, শোক অন্তরে হলো, সেই দিনেতে শ্লোকের জন্ম বাল্মীকির হলো। শোক থেকে শ্লোকের জন্ম হলো। শোক থেকে যেমন শ্লোক হইল, প্রথম শ্লোক উচ্চারণ হলো বাল্মীকির মুখে, সেই বাল্মীকি লিখল রামায়ণ। রাম নামের মহিমা, যে গাছটা 60,000 বছর দেখে ওই রত্নাকর নাম বলেছিল, সেই গাছের পাতা থেকে গরম হয়েছে যার নৌকা হলো ভাই। তাই কাঠের নৌকা হয়েছে সোনা, তোমার জানা নাই। কাঠের তৈরি সোনা হয়েছে। আর ভরত দেখলে দাদা যখন যাবে না, দাদার পাদুকা দুটোই নিয়ে যায়। দাদার পাদুকা ছিল খরম। বলে দাদা গো, রাখবো সিংহাসনে, তুমি উপরে আমি নিচে গো, তোমার ভক্তির কারণে। ভক্তি করবো তোমায় আমি, তোমায় দেব পূজা, আর অযোধ্যায় দেব আমি প্রজাগণ সাজা। কারণ রাজার কর্ম আছে, রাজার ধর্ম আছে, রাজার কর্তব্য আছে, রাজার গুণ আছে। কিন্তু বর্তমানে যা দেখছি, সে গুণ হারিয়ে গেছে। সাম দান ভেদ দণ্ড, এটা রাজার 4টে প্রধান গুণ। সাম্যবাদের নীতি রাজার থাকতে হবে, দান থাকতে হবে, ভেদ থাকতে হবে, দণ্ড থাকতে হবে। অন্যায় করছে তাকে মাথায় করে যদি কেউ নাচে, সে রাজার রাজ্যে মঙ্গল হতে পারে না, পারে না, পারে না। অন্যায়কারী তুমি রাজা গো দেখিবারে পাই, কেন পরনারী ধরে এনে রেখেছ ঘরে, বলো তো আমায়। কেন পরনারী হরণ করে এনেছো তুমি? 72,000 নারী তোমার ঘরে বন্দী, 72,000 নারী বন্দী করে তোমার কামকে পাশার নিবৃত্তি হয় নাই কেন? কেন পরনারী ধরে এনে রেখেছ গো ঘরে? বলো রাবণ রাজা, বলো কিসের খরমের দাম কেন হয়ে গেছে তুমি বুঝতে পারলে? এই খরম নিয়ে আজ তোমার সঙ্গে দ্বন্দ্ব নয়। আমি যখন তোমার সদর দরজায় দাঁড়ালাম, তোমার 4টে দরজা, সদর দরজায় তখন আমি দাঁড়ালাম, তোমার 4টে কোণে 4টে ঝাড়বাতি জ্বলছিল।
তোমার তিনটে বাতি নিভে গেল, তিনটে বাতি নিভে গেল। বলো তাহার কি বা কারণ ছিল? তিনটে বাতি নিভে গেল। বলো রাবণ রাজা, চারটে আলোর মধ্যে তিনটে নিভে গেল, একটা নিভু নিভু। তুমি মুনিপুত্র হয়ে রাক্ষসের রাজা হলে কেন আগে বলা হয়েছে? এবার তোমাকে জিজ্ঞাসা করছি আলো নিভে গেল কেন? তৃতীয় নাম্বার কথা, তোমার নাম কি? রাবণ তো টাইটেল, মহিরাবণ, অহিরাবণ, শতস্কন্দ রাবণ। তাহলে তুমি কোন রাবণ? তোমার নাম কি? নাম কি? নাম কি? নাম কি? বলো বলো রাবণ রাজা, নামটি কি বা হলো? রাবণ তোমার টাইটেল বটে, হিসাবে পাওয়া গেল অহিরাবণ, মহিরাবণ, শতস্কন্দ রাবণ, বিভীষণ রাবণ, কুম্ভকর্ণ রাবণ। তুমিও রাবণ, তোমার নাম কি আছে গো রাবণ? আমায় জানিবারে চাই, তোমার রাজ্যে কেন রাম নাম আমি শুনিবারে পাই। সবসময় মাটির তলা থেকে একটা সমাধিতে একটা বাচ্চা ছেলের কণ্ঠে গাইছে রাম রঘুপতি রাম, জয় রাম, জয় 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 রাম, জয় রাম, জয় রাম। গাইছে সর্বক্ষণ, এই বালক লঙ্কার মাঝে হলো বাকল। এই ছেলেটিকে আর কেনই বা লঙ্কাপুরে রাম নাম গাইছে মাটির তলায় সমাধির নিচে? রাবণ, এই ছেলেটার কারণ কি? কারণ কি? কারণ কি? কারণ কি? তুমি সত্য কথা বলো দেখি। কারণ কি? সত্য কথা বলো দেখি। এ রাজ্য তোমার, তোমার বাপের না তোমার দাপের? এই লঙ্কা নাম কে রাখলো? আর রাজ্য তুমি কেমন করে পেলে? কেমন করে পেলে? বলো বলো খুলে কেমন করে পেলে? বলো বলো ভুলে কেমন করে পেলে? রাজ্য এক বাপের, আর এক রাজ্য হলো দাপের। বাপের কিনা হলো দাপের, বলো রাবণ শুনি। অপরাধীর কি দেবে সাজা, বলো দয়া করে। যারা পরনারী হরণ করে, যারা পরনারীর উপর নির্যাতন করে, হে রাজা, তাদের তুমি কোন ধারা মতে, কত ধারা মতে তুমি তাদের সাজা দাও? জানতে আমার বড় ইচ্ছা হয়। বাস, বেশি বললে হবে না। যে কটা জানতে চাইলাম তুমি জবাব দাও। তোমার আলো নিভে গেছে, তুমি কি করে হলে রাক্ষস? তোমার বাবা ছিল মুনি। তুমি বলো তিনটা আলো কানে নিভে গেল, ছেলেটা কেন সবসময় রাম নাম করছে? তোমার নাম কি? তুমি পরনারী হরণকারীর কি সাজা দাও? আমি জানতে চাইছি। আমি শুনেছি করুণের কাছে তুমি আমার সীতা ধরে এনেছো। আমি শুনেছি হনুমানের কাছে তুমি তাকে অসম্পূর্ণ রেখেছো। আমি জানি আমার সীতাকে তুমি জোর করে ধরে এনেছো। সীতাকে যেদিনে তুমি ধরতে গিয়েছিলে সেদিনে তুমি রাবণ বেশে যাও নাই, সেদিনে তুমি সাধুর বেশে, যোগীর বেশে গিয়েছিলে। তোমার একটা নাম আছে দশানন, তোমার 10টা মাথা।
তোমার মায়ের খুঁজে পেলাম। প্রসব করলো কি করে? একটা মাথা ছেড়ে প্রসব করতে মাকে পেট কাটতে হয়েছে গো। আর এর মা 10টা মাথা, রাবণের 10টা মাথা। তোমার মা তোমাকে প্রসব করেছে, তোমার নাম একটা দশানো। এই 10টা মাথা তুমি নিয়ে যাবে না, কোথায় রেখেছিলে? 9টা মাথা কোথায় রেখে তুমি গিয়েছিলে আমার কুটির ধারে? ভিক্ষা চাইতে গিয়েছে। যেমন ভিক্ষা দিতে এসেছে অমনি চুলের মুঠি ধরে রথে চাপিয়ে জোর করে লঙ্কায় ধরে নিয়েছে। এটা জটাই দেখেছে, জটাই আমাকে বলেছে। তাহলে সেদিন তুমি যে যোগী বেশে গিয়েছিলে, সাধু বেশে গিয়েছিলে, এই পোশাক তুমি কোথায় পেলে? তুমি বলো বলো কথা খুলে, কোথায় পেলে বলো বলো কথা খুলে। আমার আর বেশি যাবে না বলা, প্রথম পালা ছাড়ি। আর বেশি যাবে না বলা, প্রথম পালা ছাড়ি। আমার আর বেশি যাবে না বলা, প্রথম পালা ছাড়ি। আর বেশি যাবে না বলা, প্রথম পালা ছাড়ি। প্রেমানন্দে ভক্ত গণে বলুন হরি হরি। প্রেমানন্দে ভক্ত করে বলুন হরি হরি। আমি প্রথম পালা দিলাম ছাড়ি, প্রথম পালা দিলাম ছাড়ি। আমার প্রথম পালা দিলাম ছাড়ি। প্রথম পালা দিলাম ছাড়ি। প্রেমানন্দে বলুন হরি হরি। দিলাম ছাড়ি, প্রেমানন্দে বলুন হরি। প্রথম পালা দিলাম ছাড়ি। আমার গানে মাঝে রেখে যাব আমার প্রেম প্রীতি ভালোবাসা। আমার গানের মাঝে রেখে যাব আমি প্রেম প্রীতি ভালোবাসা। আমার গানের মাঝে রেখে যাব আমি প্রেম প্রীতি ভালোবাসা। আমার গানের মাঝে জানি না আমার হবে কি না, আর জানি না আমার হবে কে না। গান গাহিতে আশায় আমার গানের মাঝে রেখে যাব আমি প্রেম প্রীতি ভালোবাসা। আমার গানের মাঝে রেখে যাব আমি প্রেম প্রীতি ভালোবাসা। আমার গানের মাঝে কারণ নিঃশ্বাসকে তো বিশ্বাস নাই। নিঃশ্বাস ফেলে দিয়ে যে তুলতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। নিঃশ্বাস তুলে যে ফেলতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। এই নিঃশ্বাসকে কোনো বিশ্বাস নাই বাবা, কখন যে ছেড়ে পাঠিয়ে যায়। নিয়তির ডাক যদি আসে চলে যেতে হবে আমার সবে কিছু ফেলে। অতীর ডাক যদি আসে চলে যেতে হবে আমার সব কিছু ফেলে। রব না কই আমি আর এই ধরা আর রব না কই আমি আর এই ধরা তলে। হবে না যাওয়ায় আর। আমার কানের মাঝে রেখে যাব আমি প্রেম প্রীতি ভালোবাসা। আমার কানের মাঝে রেখে যাব আমি প্রেম প্রীতি ভালোবাসা। আমার কানের মাঝে পরিচয় হলো আমার এ গান গেয়ে স্থান পেলাম শতান কমল হৃদয়। পরিচয় হলো এ গান গে সানি পেলাম
সুতার কোমল হৃদয়ে পথে আমি আজ রব গো জড়ায়ে আর সিটি পথে আমি আর রব গো জড়ায়ে হলেও মম ভাষায় আমার কানের মাঝে দেখে যাবো আমি প্রেম প্রীতি ভালোবাসা আমার কানের মাঝে দেখে যাবো আমি প্রেম প্রীতি ভালোবাসা আমার কানের মাঝে দেখে যাবো আমি প্রেম প্রীতি ভালোবাসা আমার কানের পড়া থেকে একদিন মুছে যাবে না চির বিদায় লয়ে যাব নিজ হারা থেকে একদিন মুছে যাবে না চির বিদায় লয়ে যাব নিজ ধাম থেকে একদিন মুছে যাবে না চির বিদায় লয়ে যাব নিজ হারা থেকে একদিন মুছে যাবে